कीर्ति आजाद राम भक्त नहीं है, समझ जाते हैं। सियाराम वो बोलते हैं जो भगवान मान के सीता माता के साथ उनको पूजा करते हैं। हम राजनीति करते हैं। हम राम को एक आदर्श राजा, क्षत्रिय राजा मानते हैं, जिनका नाम से राम राज्य हुआ है। गांधी जी ने बोला राम राज्य की बात, तो राजा का नाम उनके जय जयकार होता है, जय श्री राम बोलते हैं। उनको समझने में समय लगा। बीजेपी में रह करके जो समझ नहीं पाए, अब बाहर से कैसे समझेंगे। हाँ, आपने तो जानिए दी माननीय अमित शाह आसें 3 तारीख दुर्गापुरे আমরা রোড 30 তারিখ দুর্গাপুরে রোড শো হবে। মাননীয় প্রধানমন্ত্রী 3 তারিখ আসবেন। তো ওটা বর্ধমানের দিকে করার চেষ্টা হচ্ছে, জায়গা দেখা হচ্ছে, ওখানে জনসভা হবে। গতকাল মাননীয় মিঠুনদা এসেছিলেন সাতগেছিয়াতে, যেখানে আমরা 27,000 না 38,000 হেরেছিলাম, সেখানে 40,000-এর বেশি লোক হয়েছে একটা রোড শোতে গ্রামে। আমি অবাক হয়ে গেছি। আমাদের কর্মীরাও ব্যাপক সংখ্যায় বেরিয়েছেন এবং রাস্তার দুধারে জনতা যেভাবে উচ্ছ্বাস দেখিয়েছেন, তাদের টিএমসি লোকেরা বোধহয় আর প্রচার করবে না। সুযোগ তাহলে ক্যান্ডিডেট চেঞ্জ করে দিত ওরা। ধন্যবাদ। আর না করবো, কারণ অনেকগুলো প্রকল্প এরকম রাজ্য সহযোগ করেনি। একটা সব প্রকল্প এখানে যেগুলো হয় 40-60 এর রেশিও আছে, রাজ্য 40 রেলের কাজও তাই, রেলের ওভারব্রিজ, আন্ডারপাস ইত্যাদিও দেওয়ার কথা, কিন্তু টাকা দিচ্ছে না রাজ্য। রেল সম্পূর্ণ টাকা দিচ্ছে 10%। আয়ুষ্মান যোজনার ব্যাপারে আমরা বলেছি রাজ্য করতে দেবে না। এখানে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, গরিব মানুষ কী অন্যায় করেছে? তো সেজন্য তার জন্য কেন্দ্র সরকার চেষ্টা করছে 100% টাকা দিয়ে এখানে আয়ুষ্মান যোজনা চালু করবে। ডাইরেক্ট অনেকের কাছে আয়ুষ্মান যোজনার কার্ড এসে গেছে, আপনি অনলাইন রেজিস্ট্রি করুন, আপনার বাড়ি চলে আসবে। এখানে সে হসপিটালের সঙ্গে এগ্রিমেন্ট হবে, আপনি সেই কার্ড নিয়ে হসপিটালে যান, ট্রিটমেন্ট করুন, আধার কার্ড দেখান, কেন্দ্র টাকা দিয়ে। এখন আমার কাছে লিস্ট নাই, প্রসেসের মধ্যে আছে, এগ্রিমেন্ট চলছে, হলেই পেয়ে যাবেন। জেলার আয়ুষ্মান ভারত, আবাসন, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প আছে, কিন্তু রাজ্যের একটা প্রকল্প মানে হিট বলা যেতে পারে, যেটা এটা কি বিড়ম্বনায় ফেলে আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডারটা? লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি সব চলছে, তারপরেও বিজেপি 3 থেকে 77-এ গেছে। মানুষের মান সম্মান, অভিমান, ইজ্জতের দাম অনেক বেশি, 500 টাকা দিয়ে কেনা যায় না। সেটা টিএমসি চেষ্টা করেছিল, ভোট থেকে ইজ্জত কিনেছে, তাই আজ মানুষ বুঝতে পেরেছে। সন্দেশখালি দেখেছে লোকেরা, গ্রামেগঞ্জ দেখছে, লোকে বিচার করবে। আপনারা জানেন গত দুটো ইলেকশনের আগের থেকে ক্লাবকে টাকা দেওয়া হতো 450 কোটি না 4,500 কোটি টাকা, সে জলে গেছে। টাকা নেওয়ার পরে ক্লাবগুলো আমাদের ভোট দিয়েছে, তবে তোমরা জিতেছি। এখন বলছেন টাকা নেই, ক্লাবকে দেবো না। দিদিমণি রোজই স্ট্যান্ড পাল্টান। আমার মনে হয় ইলেকশনের পরে আবার এই লক্ষ্মীর ভাণ্ডারও বন্ধ হয়ে যাবে, কারণ টাকা নেই বলবেন। দেখা যাক, আমরা ক্ষমতায় আসি। যেহেতু আমরা বর্ডার স্টেট, সবসময় সেন্সিটিভ ম্যাটার থাকে, আর আমাদের পশ্চিমবাংলার বর্ডার বিশেষ সম্প্রদায়ের লোকেদের দেওয়ার সংখ্যা হওয়ার জন্য বেশি, বাংলাদেশ থেকে আসা যাওয়াটা খুব চলতেই থাকে। আর 1000 কিলোমিটার প্রায় এখনও তার কাটার বেড়া দেওয়া হয়নি। উদ্দেশ্য একটাই, ভোটার নিয়ে আসা, রোহিঙ্গা নিয়ে আসা, স্মাগলিং করা। সে লাভটা টিএমসি নিচ্ছে, সিপিএম আগে নিত। তো সেই জন্য তার শাহজাহানের মতো লোকেরাই এর ফোড়ে, তারাই করেছে। রোহিঙ্গা নিয়ে আসতো, রাখতো পুলিশ প্রোটেকশানে, আর জেলা পরিষদের খরচায় তাদের খাওয়াতো, দিয়ে সারা দেশে ছড়িয়ে দিয়েছে। আজ 40-50 হাজার বলা হচ্ছে রোহিঙ্গা, কত জানি না। এই সব জায়গা দিয়ে এরাই পাঠিয়েছে জাতভাই বলে। এখনও মুক্তাঞ্চল আছে, কারণ বিএসএফের বাড়ানো হয়েছে, কিন্তু এত দুর্গম জায়গা বিএসএফের মতো সংস্থার পক্ষে পুরোটা সামলানো সম্ভব নয় যতক্ষণ না পুলিশের সহযোগিতা পাওয়া যায়। আর পুলিশ এখানে বিএসএফের নামে কেস করে, সহযোগিতা করে না। তো সেই জন্য এখনও মুক্তাঞ্চল আছে। জয়ী হই তখন বলে দেবো। চলুন, ধন্যবাদ। রেলের জায়গা, অন্যান্য জায়গা দখল হয়েছে, এয়ারপোর্টের জায়গা দখল হয়ে যায়, সেটা উচ্ছেদ শুরু হয়েছিল। আমরা বলেছি যারা বসে গেছেন এত বছর ধরে, আর সেগুলোকে উচ্ছেদ করার আগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন, তারপরে উচ্ছেদ করুন। আমরা আটকেছি। সন্দেশখালী সিবিআই অভিযান নিয়ে নালিশ তৃণমূলের অভিযোগ, সন্দেশখালী নিয়ে বারবার সরব প্রধানমন্ত্রী বারবার রাজ্যকে আক্রমণ করছে, কেন্দ্রের ইশারাতেই হঠাৎ সিবিআই, কি বলবেন? লোকে দেখেছে সিবিআই ইডি গিয়ে কী করেছে, তারপরে সিবিআই ইডিকে ওখানে মারা হয়েছে। কে মেরেছে? যে জেলে আছে শাহজাহান, সে স্বীকারও করেছে। তারপরে যে অস্ত্রশস্ত্র আছে এটা ওরা স্বীকার করেছে, তার জন্য মাটি খুঁড়ে বার করা হয়েছে। একসময় মেদিনীপুরে আমার মনে আছে সিপিএম চলে যাওয়ার পরে যেখানে সেখানে খুঁড়লে হয় কঙ্কাল বেরোতো, নাহলে অস্ত্র বন্দুক বেরোতো।
আজ সন্দেশখালী তারই একটা নমুনা। বাড়ির মেঝে কুঁড়ে সেখানে আধুনিক অস্ত্র, বিদেশি অস্ত্র পাওয়া যাচ্ছে। তার জন্য এনএসসি কমান্ডো নামাতে হয়েছে। পুলিশ দিয়ে হচ্ছে না, আধা সেনা দিয়ে হচ্ছে না, কমান্ডোকে যেতে হচ্ছে। তো পশ্চিমবাংলায় তো টেররিস্টদের একবারে মুক্তাজ্জ্বল হয়ে গেছে। আর তার যে আকা, সে হচ্ছে শাহজাহান, সে এখন জেলে আছে, তার বহু চেলা আছে, তাদেরকেও ধরার দরকার। এই অস্ত্রশস্ত্র এবং এই উগ্রপন্থীরা, তাদেরকে দুটোকে ওখান থেকে বার করার দরকার, যাতে ওখানে মানুষ নিশ্চিন্তে থাকতে পারে। সাংসদ সৌগত রায় পুলিশের ব্যর্থতাকেই দায়ী করলেন সন্দেশখালী ঘটনায়, কি বলবেন? সৌগতরা